হেই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি বানাবো গরুর মাংস। সেই রেসিপি দেখো, আলু নিয়ে নিয়েছি, আলু, তেজপাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ, লঙ্কা, লবণ, সব ধরনের মশলা। এখানে হচ্ছে আমার গরুর মাংস। দেখো, এখানে আমি পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি এবং পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে আমি এখানে মাংসটা ঢেলে দেব। পেঁয়াজ ভাজা হতে হতে প্লিজ আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, প্লিজ একটু কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আর আমার এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করবে, দেখবে অনেকটা ভালো লাগবে আপনাদের সবাইকে। আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি। এখন এটাতে আমি লবণ হলুদ দিয়ে নাড়ানাড়ি করব। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে আমি লবণ দিয়ে দেব। আমি লবণের পরিমাণটা কমই দিয়েছি, কারণ আমি পরে সেটা স্বাদ অনুযায়ী আবার দেব। এবারে এটা আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এটাতে একবারে সেদ্ধ হওয়ার জন্য আমি পানি ঢেলে দেব। আমি 2-3 বার দিব না, আমি একবারে পানি ঢেলে দিব, যেটা একবারে সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, তার আগে আমি এটাতে আলু অ্যাড করে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপর আমি এটাতে পানি ঢেলে দেব একবারে সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পানিটা একটু কমে আসছে। দেখো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমার পানিটা অনেকটা কমে এসেছে। তাই এখন আমি এই মুহূর্তটাতেই আপনারা চেষ্টা করবেন আদা রসুন বাটাটা দেওয়ার জন্য, কারণ এখন দিলে পরে পুরো মাংসটার মধ্যে আদা রসুন বাটার সেন্টটা রয়ে যায়। এখন আমি দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি এটা আবার ঢাকা দিয়ে দেব পানিটা কমে যাওয়ার জন্য। আর এদিকে দেখো, তোমার সাথে কথা বলতে বলতে এখন আমার পানিটা কতটা কমে এসেছে। এখন আমি এটাতে সব ধরনের মশলা দিব, কারণ এই মুহূর্তে মশলাটা দিলে আর সেই মশলার কাঁচা গন্ধটা থাকে না। এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পানিটাকে কমানোর জন্য অপেক্ষা করব। নাড়তে নাড়তেই থাকবে, কিন্তু গল্প করবে না। দেখেছো তো আমার মাংসের কালারটা কেমন হয়েছে, বলো দেখি। এটা দেখে এখন আমার বর বলছে আমাকে দিবে একটু খেতে। দেখো, আমি ওকে এখন বাটিতে কিছুটা তুলে দেব খাওয়ার জন্য। সে খেয়ে বললো দারুণ হয়েছে, এখন তুমি ঝোলের পানি দিয়ে দাও। তারপরে তরকারিটা ঢেলে নেওয়ার পরে আমার তরকারিটা কেমন লাগছে দেখতে প্লিজ বলো। আর প্লিজ অবশ্যই ট্রাই করবে এই মাংসটা রান্না করার জন্য, খেয়ে বলবে কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।